আজকে দুপুরে সবাই নাকি ভর্তা ভাত খাবে, তার জন্য হচ্ছে আমি 2 রকমের ভর্তা বানিয়ে নেব। তো এই যে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে আমি গ্রামীণ পদ্ধতিতে কিন্তু এই 2 রকমের ভর্তা বানিয়ে নেব। তো এখন আমি রান্না করার জন্য ঘরে যাব। এখন আমি কাঁঠালের বিচি আর মিষ্টি কুমড়োগুলো ধুয়ে নেব। তো আজকে এই ভর্তা রেসিপিগুলো দেখতে থাকেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এরকম নিত্য নতুন ভর্তা রেসিপি আমি মাঝে মধ্যে করে থাকি। আর মিষ্টি কুমড়ার ভর্তা বলেন, কাঁঠালের বিচি ভর্তা বলেন, বাদাম দিয়ে যেভাবেই করেন না কেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আমি এগুলো খুব ভালো করে এই যে ধুয়ে নিলাম। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়েছি। তো বর্ষা মাসের জন্য কিন্তু আমি আসলে মাটির চুলায় রান্না করতে পারছি না, প্রচুর বর্ষা মাস চলতেছে। তো তার জন্য আপাতত ঘরে রান্না বান্না করে নিচ্ছি। এখন আগে আমি বাদামগুলো ভেজে নেব। আমি কিন্তু বাদামগুলো একদম লাল লাল করে ভেজে নেব। আমার কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিতে পারেন। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। এতো শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন তুলে নেব। এখন আমি রসুন আর পেঁয়াজগুলো ভেজে নেব। আমি কিন্তু এখানে একবারে রসুন পেঁয়াজ ভেজে নিলাম। আমার কিন্তু রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এই ডিশে আমি এখন কাঁঠালের বিচি আর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। আমার সুবিধার্থে কিন্তু আমি হচ্ছে একসঙ্গে এগুলো দিয়ে দেব, তাহলে দুটোই একসাথে সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেবো পানি। আসলে সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে আমি সেই পরিমাপে দেব। আর আমরা কিন্তু গ্রামের মানুষ ভর্তা ভাত খুবই পছন্দ করি। আর যদি হয় বর্ষা মাসে কিন্তু ভর্তা ভাত খেতে ভীষণ মজা লাগে, একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে। এই পানিতে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে আমি ঢেকে দেব। তো এগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষায় থাকবো। আমি হচ্ছে হাতের সাহায্যে কিন্তু বাদামের হচ্ছে উপরে যে খোসাটা আছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে হচ্ছে সিদ্ধ হচ্ছে ওগুলো, তো এদিকে আমি এগুলো প্রসেস করে নিচ্ছি। এই তো বাদামগুলো কিন্তু উপরে খোসাগুলো ফেলাই দিলাম। এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে দেখব। তো একটু নেড়ে চেড়ে দেব। মিষ্টি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আর একটু সিদ্ধ হবে কাঁঠালের বিচিগুলো। আজকে আমি যেভাবে ভর্তা বানাবো, তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে ওইভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। এদিকে ওগুলো সিদ্ধ হতে হতে আমি কিন্তু হচ্ছে অফ ক্যামেরার পিছনে বাদামটা গুঁড়ো করে নিয়েছি হামুতে। তো এটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি।
আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা আলাদা ভান্ডে আর কি ঢালিয়ে নেব। আমি এখন কিন্তু এগুলো একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, তাহলে উপরের যে কষটা আছে চলে যাবে। প্রথমে আমি হচ্ছে বাদাম আর কাঁঠালের বিচিটা ভর্তা বানিয়ে নেব। একটু ঝাল ঝাল করে ভর্তা বানাবো, তার জন্য এখানে শুকনো মরিচটা একটু বেশি করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন হচ্ছে আমি এগুলো আগে বেটে নেব। আমার কাছে বাটনাটা সুবিধা মনে হয়, তাই আমি বাটনাতে কিন্তু ভর্তা বানিয়ে নেই। আর বাটনার ভর্তা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এখন আগে আমি কাঁঠালের বিচিগুলো গরম গরম ছেনে নেব। কাঁঠালের বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু কাঁঠালের বিচিগুলো বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাদামের গুঁড়োগুলো। যেহেতু আমরা বাড়িতে 5-6 জন মানুষ, তার জন্য ভর্তাটা কিন্তু একটু বেশি করে বানিয়ে নিলাম। আর এই ধরনের ভর্তা বানালে বুঝতেই পারতেছেন যে কতটা ভাত খেয়ে ফেলবে। এখন আমি কিন্তু ভেজে রাখা রসুন আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশি বেটে নেব না, পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকবে। আমার কিন্তু ভর্তাগুলো বাটা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে একটু মেখে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু দুপুরবেলা খাবে, একটু দুপুরের আগেই ভর্তাটা বানিয়ে নিলাম, তো তার জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজটা দেইনি। এখন দিয়ে দেবো সরিষার তেল। দিয়ে আবারও একটু মেখে নেব। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াটা হাতে মাখিয়ে ভর্তা বানিয়ে নেব। তো মিষ্টি কুমড়ার ভর্তাটা আমি হাতে মাখিয়ে নেব, তার জন্য হচ্ছে এখানে আমি এই যে মরিচ আর পেঁয়াজগুলো একটু ছেনে নেব, রসুনগুলো সহ। এখন আমি এই যে মিষ্টি কুমড়োগুলো মাখিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ো ভর্তা কিন্তু মানে হাতে বেশি টেস্টি হয়। আর মিষ্টি কুমড়োর ভর্তাতে অবশ্যই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আর এই মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি ছিল, তাহলে এর ভর্তাটা কতটা মজা হবে বুঝতেই পারতেছেন। তো এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এরপরে আমি এখন সরিষার তেল দিয়ে দেবো। তো সরষের তেল দিয়ে আবারও একটু মেখে নিলাম। তো আমার এই 2 রকমের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো 2 রকমের ভর্তা বানিয়ে নিলাম। আজকে তোমাদের ভাইয়া বাড়িতে নেই, বাইরে গেছে, তো আজকে খাওয়া দাওয়া দেখাতে পারছি না। তবে আমি কিন্তু একটু চেক করে বলতেছি কেমন হয়েছে ভর্তাগুলোর টেস্ট। এই যে বিসমিল্লাহ, এটা হচ্ছে কাঁঠালের বিচি আর বাদাম দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটা টেস্টি হয়েছে যে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। এবার একটু মিষ্টি কুমড়ো ভর্তা খেয়ে দেখি। সত্যি অসাধারণ হয়েছে। এখনো ভাত রান্না করা হয়নি, তার জন্য ভাত দিয়ে খেতে পারছি না। তো অবশ্যই যদি ভর্তার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।